ফাইনালি আমরা চলে আসলাম বিশ্বনাথ কাশী মন্দিরে যাচ্ছি এখন। অনেকটা স্ট্রাগল জার্নির পরে ফাইনালি আমরা পৌঁছাতে পারলাম। প্রায় 800 কিলোমিটার চলে আসলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। সেই বিহার, পাটনা সব কিছু পার করে এখন আমরা ইউপিতে আসছি। এখন যাবো বিশ্বনাথ মন্দির, ওখানে গিয়ে আজকে রাত কাটাবো। তারপর কালকে যাব কুম্ভতে, প্রয়াগরাজে কালকে যাচ্ছি আমরা। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দর্শন করাবো বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির এবং গঙ্গার তীর। আমাদের ভারতবর্ষের সব থেকে প্রাচীন একটি শহর এই বেনারস। এই বেনারস শহর ঘিরে রয়েছে অনেক না জানা অনেক ইতিহাস। আমাদের যে 12 জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ এই কাশী বিশ্বনাথ বেনারসে অবস্থিত। তো বন্ধুরা, এই বেনারস শহরটা সত্যি যেন অদ্ভুত। এখানে আসলে আপনার মন প্রাণ দুটোই যেন শান্ত হয়ে যাবে। মানসিকভাবে ডিপ্রেশনে থাকলেও এই কাশী বিশ্বনাথ বেনারস ঘাটের যে হরিশ্চন্দ্র ঘাটে শ্মশানটা রয়েছে সেখানে এসে বসবেন। মণিকণিকা ঘাট রয়েছে, সেই শ্মশান ঘাটে এসে বসবেন, দেখবেন আপনি আপনার নিজের অস্তিত্বটাকে খুঁজে পাবেন। তার জন্য সময় সুযোগ হলে অবশ্যই আপনি একবার হলেও আসুন এই কাশী বিশ্বনাথ মন্দিরে। এই গঙ্গার ঘাট যুগ এবং তালের বশের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পাল্টে গেছে, অনেক কিছুই হারিয়ে গেছে, কিন্তু এখনও তার ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা সেই গলি ধরে যাচ্ছি, আর আপনাদের অনেক কিছু দেখানোর বাকি আছে, অনেক কিছু দর্শন করানোর বাকি আছে। তো আমরা চলে আসছি সেই গঙ্গার পারে। তো বন্ধুরা, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, অবশ্যই ফলো করে দিবেন। তো চলুন, আমি এই গঙ্গার পার ঘুরতে ঘুরতে আপনাদের সাথে কিছু তুলে ধরার চেষ্টা করছি। তো কারা কারা বেনারসে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা কারা আসতে চাইছেন সেটাও অবশ্য কমেন্ট করে জানাবেন। এবার আপনারা ভাবছেন এই বেনারসে আসবেন, কেমন করে আসবেন, কোথায় থাকবেন, এবং আমরা যারা নিরামিষাশী প্রসাদ ভোজি তারাই বা কেমন ভাবে আমরা এখানে এসে নিরামিষ খাবার পাবো বা প্রসাদ পাবো, সমস্ত কিছু ভিডিওর মধ্যে উল্লেখ করার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আসলে দর্শন করতে পারবেন এই গঙ্গার অপরূপ সৌন্দর্য। অন্য জায়গায় গঙ্গাটা যেমন, এখানে কিন্তু একটু অন্যরকম। এখানের গঙ্গাটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন। বন্ধুরা, আপনারা জানেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এই স্থান থেকেই লাভ করেছেন এবং জিতেছেন। তার নিজস্ব লোকসভা এটি। এই মন্দিরটা চত্বরে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এতটাই ক্লিন, সেটা অন্য কোথাও দেখা যায় না। বন্ধুরা, আপনারা জানেন এখানে অনেক টলিউড, বলিউড, অনেক সাউথের মুভির এখানে শুটিং হয়েছে। তো আপনারা অনেক মুভিতেই দেখতে পারবেন এই গঙ্গার পার, এই কাশী বিশ্বনাথ মন্দির। আমি মনে করি গঙ্গার প্রত্যেকটা তীর, প্রত্যেকটা কুল যেন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যাতে সেই স্থানে আসলে আমরা মানসিকভাবে শান্তি পাই। কথায় কথায় আমরা এখন এসে উপস্থিত হয়েছি সেই হরিশ্চন্দ্র শ্মশান ঘাটে, যিনি ছিলেন সত্যর ন্যায়ের প্রতীক, যার কাছে তার মুখের বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই রাজা হরিশ্চন্দ্রের সেই ঘাট। এই ঘাটে এসে দেখবেন অনেক মানুষ এখানে এসে বসে থাকেন এবং মরা পোড়ানো দেখেন। কেন জানেন? এখানে এসে বসলে আপনি আপনার অস্তিত্বটাকে সত্যি খুঁজে পাবেন। এত হিংসা, মারামারি, লোভ, লালসা, এখানে এসে আপনি বেশি না কিছু সময় থাকবেন, দেখবেন সব শূন্য মনে হবে আপনার কাছে। আমি এখানে এসে প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় ছিলাম। তো এখানে এসে আমি সত্যি মানসিকভাবে ডিপ্রেশনে থাকলে অবশ্যই আপনাকে এই স্থানে আসতে হবে। আপনাদের এই শুভ ভাই 100% আপনাদের কথা দিচ্ছে, সমস্ত ডিপ্রেশন মিনিটের মধ্যে এই যে ভস্মের আগুনের সঙ্গে সমস্ত কিছু মিলিয়ে মিশে যেন একাকার হয়ে যাবে। একের পর এক 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা মৃতদেহ আসছে, তাদের প্রিয়জন তাদেরকে নিয়ে আসছে। গঙ্গার এপার ওপার থেকে বোর্ডে করে, নৌকায় করে হাজার হাজার কাঠের টুকরো নিয়ে আসছে, তাদেরকে দাহ করছে এই গঙ্গার পারে হরিশ্চন্দ্র ঘাটে। আর ঠিক মন্দিরের ওদিকে রয়েছে মণিকণিকা ঘাট। সেখানে গেলে তো আমাদের অস্তিত্ব সত্যি যেন একদম তুষের ছায়ের মতো। অনেকে এসে দেখতে পারছেন মা বাবাদের জন্য পিণ্ড দান করছে। কেননা আমরা বলে থাকি না, গয়া কাশী বৃন্দাবন, এই যে কথায় আমরা এটা বলে থাকি, যে কারণে অনেকেই এখানে এসে তার পিতামাতার, পিতৃপুরুষ, মাতৃকুলের জন্য তারা কিন্তু এখানে এসে পিণ্ড দান করে থাকে। তো আপনাদের বলবো, আপনাদের পিতামাতার জন্য এই স্থানে আসলে অবশ্যই আপনাদের জন্য, আপনাদের যে পিতামাতার শান্তি কামনার জন্য, আত্মার জন্য, শান্তির জন্য অবশ্যই পিণ্ডদান করতে পারেন। সত্যি গঙ্গার তীর এমন একটি স্থান, যে স্থানে আসলে আমরা মানসিক শান্তি পেয়ে থাকি। এই বেনারস শহরটা প্রাচীন শহর হবার কারণে এখানে কিন্তু অনেক দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থী, পুণ্যার্থী এবং অনেক ট্যুরিজম আসেন এই স্থানে। তো প্রচুর বিদেশি দর্শনার্থী এই স্থানে আসলে আপনারা কিন্তু দেখতে পাবেন। কেন জানেন? কেননা আমরা যেমন ওয়েস্টার্ন কালচারটাকে প্রচুর ফলো করছি বর্তমান সময় দাঁড়িয়ে,
ঠিক তেমন ওয়েস্টার্ন কালচারের মানুষজন তারা কিন্তু আমাদের এই সনাতন কালচার এবং ভারতবর্ষের প্রাচীন শহরগুলো তারা ঘুরতে ভীষণ পছন্দ করছে। বর্তমান সময় দাঁড়িয়ে আমাদের কাছে দুটো পয়সা হলে আমরা ওয়েস্টার্ন ট্রিপে যেতে ভীষণ পছন্দ করি। কেউ যাচ্ছে আমেরিকা, দুবাই, ইউরোপ, সৌদি আরব, বিভিন্ন স্থানে আমরা হয়তো ঘুরতে যেতে পছন্দ করি। কিন্তু জানেন তো আমাদের এই ভারতবর্ষ এমন একটি স্থান যে স্থানে পুরোটা দর্শন করলে আমরা গোটা পৃথিবীটাকে দর্শন করে ফেলতে পারবো। তা সত্ত্বেও আমরা হয়তো ভারতবর্ষের এইসব স্থানে আসিনি, অথচ আমরা হয়তো ওয়েস্টার্ন কান্ট্রিতে ভ্রমণ করা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি বলবো আমার মাতৃভূমি, আমাদের এই ভারতবর্ষ, আমাদের এই জন্মভূমি, এই ভারতবর্ষটা সবার আগে খুঁটিয়ে খুঁটিয়ে দর্শন করুন। দেখবেন গোটা পৃথিবীটা দর্শন হয়ে গেছে। তারপর না হয় সুযোগ পেলে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো দর্শন করবেন। তো বন্ধুরা, এই ঘাটের চারিদিক যখন আপনারা ঘুরবেন, ঘুরতে ঘুরতে দেখবেন মানে আপনারা যখন অকেশন ছাড়া আসবেন দেখবেন এই জায়গাটা ফাঁকাই থাকে। না হলে কোনো অকেশন বা পূজা পার্বণে এখানে আসলে এখানে কিন্তু লক্ষ লক্ষ লোক দেখা যাবে। আর আমি বলবো এখানে কোনো অকেশন ছাড়া বা পূজা পার্বণ ছাড়া যদি আসেন তাহলে আপনাদের আরও বেশি বেশি ভালো লাগবে। কারণ এখানে তিথির সময় আসলে আপনি পূজা দিতে অনেক প্রবলেমে পড়ে যাবেন। আর তিথি ছাড়া যদি আসেন তাহলে এখানে পূজাটা সুন্দরভাবে সুস্থভাবে দিয়ে আপনি ঠাকুর দর্শন করতে পারবেন। তো বন্ধুরা, এই জায়গাতে আসার সঠিক সময় কি আছে? এই জায়গাতে আসার সঠিক সময় ঠিক শীতের শেষের দিকে, বসন্তের আগে আগে আপনারা যদি এই স্থানে আসেন তাহলে দেখবেন এই গঙ্গার তীরে অনেক সাদা সাদা পাখি দেখা যাবে। এই পাখিকে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী কিন্তু এখানে আসেন। তো বন্ধুরা, আপনারা যখন এই পাখিকে দেখার জন্য বোর্ডে উঠবেন তো অবশ্যই খাবার নিয়ে উঠবেন এই পাখিদের জন্য। খাবার না নিয়ে উঠলে এই পাখিরা কিন্তু আপনার কাছে আসবে না। খাবার নিয়ে আপনি হাতে রাখবেন, দেখবেন কোথা থেকে হাজার হাজার পাখি আপনার কাছে চলে এসেছে। সেই দৃশ্যটা খুবই সুন্দর। যদি পারেন ক্যামেরা বন্দি করে নেবেন, কেননা এমন সুন্দর সুযোগ অনেক সময় পাওয়া যায় না। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন, টাটা, বাই।